হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা আজকে আমার এই ভিডিওর ডায়াগ্রামটা দেখে বুঝতে পারতেছেন যে কি নিয়ে আসছি। নামটাই ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আইসোমেট্রিক ডায়াগ্রাম বা কানেকশন ডায়াগ্রাম। আমরা কিন্তু কাজ করি, অনেকদিন যাবতই কাজ করি, অনেকেই আছে পুরাতন, কাজ করতে করতে পুরাতন হয়ে গেছে, কিন্তু আইসোমেট্রিক বা কানেকশন ডায়াগ্রাম কিন্তু বুঝে না। তাদের জন্য আমার এই ভিডিওটা। এটা কিন্তু একেবারে নতুন তাদের জন্য, এবং যারা পুরাতন তাদের জন্য। কিন্তু নতুন মানে এমন নতুন না যে জীবনে কখনো কাজই করেন নাই। তবে হ্যাঁ, যারা কখনো কাজ করেন নাই, শিখতে চান, তারাও কিন্তু দেখতে পারেন এবং উপকার অবশ্যই আসবে। আমি এই ভিডিওর মাধ্যমে যথাসম্ভব চেষ্টা করব প্রত্যেকটা জায়গা থেকে আইসোমেট্রিক ডায়াগ্রামটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। কিভাবে কাজ করলে, কিভাবে অ্যান্সার করলে আপনার একজন মানুষকে বুঝাইতে পারবেন। কোথাও জবের জন্য যদি যান, আপনাদের যদি কেউ দেখায় আইসোমেট্রিক ডায়াগ্রামটা কিভাবে পড়তে হয়, কিভাবে এটাকে বুঝতে হয়, কিভাবে এটা দিয়ে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার এই ভিডিওটা আপনাদের জন্য। অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে কিন্তু আপনারা ফিল করেন, কখনো দেখেন না আইসোমেট্রিক ডায়াগ্রাম, তাদের জন্য আমার এই ভিডিও। আপনারা যদি আমার এই ভিডিও শেয়ার করেন কোনো সোশ্যাল মিডিয়াতে এবং সেই ডকুমেন্টস আমাকে দেন, এবং আমার কাছে আপনারা আইসোমেট্রিক ডায়াগ্রাম নিতে চান, মানে রিকোয়েস্ট করেন নেবার জন্য, তাহলে আমি অবশ্যই দেব। তো সেক্ষেত্রে কিন্তু ভিডিও শেয়ার করাটা কিন্তু অত্যন্ত জরুরি। আমার কাছে কিন্তু পিডিএফ ফাইলও আছে। আমি কিন্তু শুধুমাত্র ক্যাট ফাইল নিয়ে বসে আছি, এটা মোটেও না। আমি আপনাদেরকে দুই জায়গা থেকেই দেখাবো। এখানে একটা পিডিএফ ফাইল ওপেন করেছি, র্যান্ডমলি আমি এখানেই দাঁড়াবো। এখানে কোন প্যানেলটা আমি জানি না, অনেকটা ছোট, আমি বুঝতে পারতেছি না, জুম করতে হবে। যখন দেখাবো তখন জুম করব। আগে আমি ক্যাট থেকে আপনাদেরকে দেখাই। আমি আপনাদের সামনে একটা পিএসএ প্যানেলের আইসোমেট্রিক ডায়াগ্রাম ওপেন করেছি। তো এই পিএসএ প্যানেলটা কোন কেবল কোন দিকে যাবে, আমরা আজকে এটাই খোঁজার চেষ্টা করব। আমি একটু বড় করলাম, জিনিসটা জুম করে দেখাইলাম। দেখেন এখানে কিন্তু দুই পাশে দুই রকম কেবল দেখা যাইতেছে। এই পাশে দেখা যাইতেছে পি, আর এই পাশে দেখা যাইতেছে সি। পি দিয়ে পাওয়ার কেবল, আমরা কিন্তু অনেকেই জানি যে পাশে যেখানে পি লেখা থাকে মানে পাওয়ার কেবল, আর যেখানে সি লেখা থাকে মানে কন্ট্রোল কেবল। তো এখানে কিন্তু আমাকে আরো জুম করে দেখাইতে হবে। P1, P1 এর কেবল কি, কেবল কোন নাম্বার, সেটা একটু পরে দেখব, কিন্তু তার আগে দেখব এই P1 কেবলটা আসলে কি বলছে। P1 বলতেছে এটা একটা পাওয়ার কেবল, আর এটা 2C 4 মিলিমিটার স্কোয়ার প্লাস গ্রাউন্ডিং। ই মানে আর্থিং। আপনারা তো সকলেই জানেন। আমার এই ভিডিওটা যেহেতু আপনি দেখতেছেন, তাহলে অবশ্যই আপনি জানেন, কেননা আমার এই ভিডিওতে তারই ইন্টারেস্ট থাকবে যে মূলত এই সাবজেক্ট সম্পর্কে কিছু জানে। তো এখন আমরা এই কেবলটাকে দেখার চেষ্টা করব যে এটা কি কেবল। যাই হোক, কি কেবল দেখার আগে আমি আরেকটু ছোট করে দেখাই এখানে টার্মিনেশনের বিষয়টা। এখানে কিন্তু বলতেছে টিভি নাম্বার, এটা এই কেবলটা এই টিভিতে টার্মিনেশন হয়েছে। আমি আবার বলি, এখানে কিন্তু 3 কোর কেবল, কথাটা একটু বুঝে নিয়েন। আমি আপনাদেরকে দেখাইতেছি 3 কোর কেবল। দেখবেন এখানে কিন্তু লেখা আছে 2 কোর, এখানে লেখা আছে 1 কোর, মানে প্লাস ই মানে গ্রাউন্ডিং 2C। এই দুইটা মিলে হয়েছে কত? 3 কোর। এখানে দেখেন 1 2 3, তিনটাই কানেকশন হয়েছে, ঠিক আছে। এই দুইটা মিলে হয়েছে 3 কোর। তো
এখন আমরা এই 3 কোরের কেবলটা টার্মিনেশন কিভাবে করছে সেটা দেখব। এই টিভিতে সরি আর এটাই আসছে, এই টিভিতে বলতেছে বিএল মানে ব্ল্যাক কেবল, ডাব্লিউএস মানে হোয়াইট কেবল, জিওয়াই মানে গ্রিন ইউলো কেবল, অর্থাৎ গ্রাউন্ডিং কেবলই যার সাথে গ্রিন এবং ইউলো কালার স্ট্রিপ থাকে ওই কেবল লাগবে। টার্মিনেশন হয়েছে কোথায়? হয়েছে এই টিভিতে 1 নাম্বার পয়েন্টে আর 4 নাম্বার পয়েন্ট, এবং এখানে গ্রাউন্ডিং হয়েছে। এখানে আমি আপনাদেরকে বোঝার স্বার্থে আরো একটা জিনিস বলি, একটা টিভিতে কিন্তু এই টিভিটা আমি এইখানে আপনাদেরকে জাস্ট একটা টিভি স্যাম্পল নর্মালি আকারে দেখাইতেছি, হয়তো আপনাদের একটু সময় যাইতেছে কিন্তু দেখবেন কাজে লাগবে। আমি এটাকে কপি করে আরো কয়েকটা বানাবো, র্যান্ডমলি বানাইতেছি, একটু কম বেশি হইতে পারে কিন্তু এটা র্যান্ডমলি। এরকম কয়টা ঘর বানালাম? 1 2 3 4 5টা। আমি এটাকে এখান থেকে কপি করে 1 2 3 4 5টা, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। দেখেন কেন বললাম, এটা কেন করলাম এই কারণে, এইখানে এই বিএল দ্বারা ব্ল্যাক কেবলটা কোথায় বলছে? 1 নাম্বার টার্মিনালে। তা আমি কিন্তু ব্ল্যাক কেবলটা 1 নাম্বার টার্মিনালে এখান থেকে দিলাম। হোয়াইট কেবলটা বলছে কোথায়? 4 নাম্বার টার্মিনালে। আমার বাকি 2টা টার্মিনাল কিন্তু ফ্রি পড়ে আছে। গ্রিন ইউলো কোথায়? পিই গ্রাউন্ডিং টার্মিনালে। তো যদি কখনো দেখেন যে এইখানে টার্মিনাল দেওয়া আছে 8-10টা অথবা আরো বেশি, কিন্তু সে কেবল বলতেছে 1 নাম্বার আর 4 নাম্বারে, তাহলে কি আসলে কি টার্মিনাল ভুল, না আমি বুঝতে পারতেছি না বিষয়টা কোনটা? সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই কানেকশন ডায়াগ্রামটা ফলো করবেন। এই টিভিতে আরো যদি টার্মিনাল থাকে সেটা বাদ দিয়ে যেখানে যেখানে লেখা আছে সেখানে সেখানে কেবলটা যাবে। মূলত এই কথাটা বোঝানোর জন্য আমি এটা আঁকাইছিলাম। যাই হোক, এটা ডিলিট করে দিই। আমি এই কারণেই কিন্তু আপনাদের ক্যাট ফাইল দিয়ে দেখাইছি সর্বপ্রথম, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার আমরা এই কেবলটাও খুঁজবো। এরপরে কি বলছে? সি ওয়ান এখানে আগে বলে আসি, কেবলটা কোথায় গেছে? এসি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডে গেছে। এখানে কিন্তু লেখা আছে এসি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড টু বি শো অন পিডিবি ইন্টারকানেকশন ডায়াগ্রাম। তো এখানে কিন্তু অবশ্যই শো করা থাকবে। আমি যদি এই প্যানেল বোর্ডের পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের ইন্টারকানেকশন ডায়াগ্রাম চেক করি, তাও কিন্তু সেখানেও কিন্তু এই সেম কেবলগুলি দেখা যাবে। এখানে কিন্তু তাই বলছে। তো এখানে আমি যদি আসি, এখানে দেখা যাইতেছে সি1। সি1-এ কি বলছে? মাল্টিমিডিয়া পাসকোড রেফার টু টেবিল ফর আস ডিটেল টিভি নাম্বার। তো এখন এই ডিটেলসের টিভি নাম্বারে আমাকে যাইতে হবে সি1-এর টিভি নাম্বারে। তো এখানে কয়টা পাসকোড থাকবে? ঠিক আছে, এখানে P1 P2 P3 P4 দেওয়া আছে। আমরা কিন্তু PSA1 L1 ESW এবং C1-এ যাব। দেখেন আমরা
প্রথম আসছে কোথায় C1, আবার বলে যাই এখানে কিন্তু আমি L1 ESW এরপরে XX দিয়ে রাখছে, ঠিক আছে। তো এরপরে অনেক কিছুই থাকতে পারে, XX ও থাকতে পারে। তো আমরা L1 ESW AXX C1 এ আগে যাব। আমরা কিন্তু আগে C1 এ আসছি, ঠিক আছে। PSA 1 L1 ESW A11, ঠিক আছে। এখানে কিন্তু সে বলছে PSA1 L1 ESW A12। তো আমরা কিন্তু আছি কিন্তু C1 এর টেবিলে, ঠিক আছে। এখানে কি বলছে PSA1 L1 ESW A13। তো এটা আসলে এইখানে শুধু এরপরে XX দিল আর এইখানে এমন করলো কেন? ওইখানে মূলত XX দ্বারা মানে যে কোনো টেবিল বোঝাইছে, যে আপনার যে কোনো টেবিলই কিন্তু ওইখানে থাকতে পারে, যতগুলি সুইচ ওইখানে থাকবে। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে C1 অ্যাপ্লাই ইকুইপমেন্ট অ্যান্ড কেবল লিস্ট ফর লেভেল অন সুইচ, ঠিক আছে। তো আপনারা কিন্তু জানেন পিএসএ ক্যাবিনেটের ভিতরে কয়েকটা লেভেল থাকে এবং সেখানে কিন্তু বিভিন্ন লেভেলের সুইচ থাকে। তো এখানে C1 দ্বারা সে কি করছে, C1 এর এই কোডের দ্বারা সে লেভেল 1 এর এরকম 3টা সুইচ আছে, 3টা সুইচের কিন্তু আলাদা আলাদা নাম্বার দিয়ে দিছে এবং কোন সুইচে কোন পোর্টে কোন কেবলটা যাবে সেটা কিন্তু দিছে, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখেন পোর্ট নাম্বার দেওয়া আছে, পোর্ট নাম্বার দেওয়া আছে। তারপরে এখানে কিন্তু কানেক্টর অ্যাট ইকুইপমেন্ট কোথায় গেছে তার শর্টকাট দেওয়া আছে। এইখানে কিন্তু সাব নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। তো যারা এর আগে দেখেন না এগুলি, তাদের জন্য একটু কষ্ট হইতেছে, এটা ঠিক আছে। আর আমিও একটু দ্রুত করতেছি, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা কিভাবে কাজগুলো করবেন। তো আমি আবার দেখাইতেছি, একটু বারবার দেখাইতেছি। C1 মাল্টিমিডিয়া পাসকোড, তারপরে এখানে P1 বলা হয়েছে পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3, পোর্ট 4 আছে, কিন্তু সে শুধুমাত্র একটা পোর্ট দিয়ে এখানে এসে কি বলতেছে, রেফার টু টেবিল ফর আস্ক ডিটেল টিভি নাম্বার। তো এই টিভিতে যতগুলি পোর্ট আছে সবগুলি পোর্টের কেবল ডিটেল এখানে দেওয়া আছে, কোন পোর্ট থেকে কোন পোর্টে যাবে। এখানে কিন্তু পরিষ্কার ভাষায় বলা আছে যে এটা পিএসএ নাম্বার, তারপরে এটা সুইচ নাম্বার, এখানে কিন্তু সুইচ নাম্বার, ঠিক আছে। আর একবার এখানে দেখেন, এটা কিন্তু সুইচ নাম্বার, সরি এটা আসে কেন বারবার, আমি তো ঘুরাই রাখি মনে থাক না। এটা সুইচ নাম্বার। তো এই সুইচ নাম্বারটা কিন্তু চেঞ্জ হইতে পারে, এই সুইচ নাম্বার চেঞ্জ হইতে পারে, কেননা লেভেল 1-এ কিন্তু এখানে একটা সুইচ দিয়ে আপনাকে ওইখানে নিয়ে গেছে টেবিলে, সে টেবিলে দেখাই দিচ্ছে 3টা সুইচ। তার মানে লেভেল 1-এ কিন্তু 3টা সুইচে আছে এবং 3টা সুইচের কিন্তু আলাদা আলাদা নাম্বার, আলাদা আলাদা টেবিল, ঠিক আছে। তো এখানে আমি মাঝেরটাকে মার্কিং করলাম, এই মাঝেরটা একটা সুইচ, মাঝেরটার বাম পাশে এটা একটা সুইচ, ডান পাশে এটা আরেকটা সুইচ। এখানে কিন্তু C1 লেভেলে লেভেল 1-এ 3টা সুইচ, 3টা সুইচের কি 3টা নাম্বার দেখেন। এটা হয়েছে A11, তারপরে এটা হয়েছে A12 এবং এর সুইচের নাম্বারটা হয়েছে A13, অর্থাৎ A12, A11, A12, A13। এই 3টা সুইচ কিন্তু লেভেল 1-এ আছে এবং প্রত্যেকটা সুইচের কোন পোর্টে কোন কেবলটা যাবে,
কানেক্টর অ্যাট সুইচ, কানেক্টর অ্যাট ইকুইপমেন্ট। কোন সুইচ থেকে সুইচের কোন ডিটেলস থেকে কোন ডিটেলসে গেছে সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় দেওয়া আছে। ইকুইপমেন্টের কোথায় যাইতেছে এবং কেবলের ট্যাগ নাম্বার, ঠিক আছে, এখানে কিন্তু কেবলের ট্যাগ নাম্বার সব দেওয়া আছে, কেবলের ট্যাগ নাম্বার দেখবেন। আমি একটু বড় করি, দুইটা ট্যাগ দেখেন। এই পাশের C1 এর ট্যাগ নাম্বার, এই পাশের C1 এর, মানে দুইটা সুইচের আলাদা আলাদা ট্যাগ নাম্বার। তো মনে রাখবেন এখানে কিন্তু ট্যাগ নাম্বারগুলো অত্যন্ত জরুরি। এখানে প্রত্যেকটা কেবলের ট্যাগ নাম্বারও দেওয়া আছে, কোন পোর্টের কেবলের কোন ট্যাগটা থাকবে। এটা হলো গেল কোথায়, C1। এবার আমরা যাব C3, কারণ C2 তো দেখায় না এখানে, নাকি দেখাইতে পারে নিচে। যাও, আমি C3-তে যাব এখন। C3 কোথায় আছে, C2 এখানে নাই, C1 এখানে, C1 এর কিন্তু আরো দেখাইছে, দেখো ওই পর্যন্ত আমি দেখাই শেষ করছিলাম। C3 এখানে, C3 কি আরো আছে, C2, C4, C3। C3-তে এখানে একটা সুইচ দেখাইছে এবং পোর্ট নং 20-তে একটা কেবল দেখাইছে, অন্য কোনো কেবল এখানে দেখাই নাই। সেম ভাবেই কিন্তু এখানে কেবলগুলি লেআউট হবে, যেইভাবে এখানে দেখানো আছে, এর বাইরে কিন্তু কিছুই যাবে না। তাহলে C2টা কোথায় গেল, এবার আমরা খুঁজবো C2 কোথায় আছে। হ্যাঁ, আগে আমরা এখানে C3 পাইছি, এবার C2 আর C4 এক জায়গায় পাইছি। C2 ভেন্ডর কানেকশন, একই প্যানেল কিন্তু, দুইটা টিভি, দুইটা লেভেল, C2 আর C4। এবার আসবো C2 আর C4, এটা কিন্তু C2 ফর লেভেল 1 সুইচ, ঠিক আছে। এটা কিন্তু C1 লেভেল 1 ছিল, কথাটা মনে রাখেন। এটা কিন্তু C2 লেভেল 1। ওইখানে কিন্তু প্যানেলের ভিতরে অবশ্যই আপনারা ট্যাগ নাম্বারগুলি দেখলে বুঝতে পারবেন কিসের ট্যাগ, এই সুইচের ট্যাগ। এখানে দেখেন লেখা আছে PSA 2 L1 ESW B11, আর এখানে ছিল কি A11, ঠিক আছে। এখানে কিন্তু B12, উপরেরটা কি ছিল A12, এখানে কিন্তু B13, উপরেরটা কি ছিল A13। তাহলে আমরা C2-তে এসে পাইলাম B নাম্বার থেকে স্টার্ট। এখানে আসার পরে এখানেও কিন্তু C2 আছে, এখানে কিন্তু B14, অর্থাৎ এখানে কিন্তু A14 ছিল। তারপরে এখানে আসার পরে C4-এ আমরা কেবল পাইতেছি কয়টা, একটা কেবল, অর্থাৎ এখানে দুইটা টার্মিনাল বক্স, এই একটা এবং এই একটা, দুইটারই কিন্তু সেম আউটপুট দেখাইছে। এটা কিসের ক্ষেত্রে, মাল্টিমিডিয়া পাসপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে। ইনপুটের ক্ষেত্রে সে কিন্তু এইখানে দেখাইছে, নিচে দেখায় নাই। কেন দেখায় নাই, কেননা আমার যদি এক জায়গায় ইনপুট হয় তাহলে ভিতর দিয়ে এটার সাথে এটা ইন্টার কানেকশন হয়তো করা আছে, যার কারণে এখানে আলাদা আর দেখায় না। তো এখানে কিন্তু ডিসি পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমও কিন্তু আছে, এক জায়গায় আনছে, এখান থেকে এখানে করা থাকবে, যার কারণে এটা কিন্তু আলাদা দেখানোর প্রয়োজন হয় নাই। কিন্তু আউটপুটগুলো মূলত সেটা তো অবশ্যই লাগবে। আর একটা জিনিস এখানে কম বেশি আছে, তা হলো কি, এখানে ফাইবার অপটিক কেবল দেখেন কি বলছে, C1 এর ফাইবার অপটিক কেবল বলছে হলো 4টা, ঠিক আছে, 4টা। এখানে কিন্তু পরিষ্কার FOC মানে ফাইবার অপটিক। আমি আবার মার্কিং করে দেখাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। SMW4C FOC মানে ফাইবার অপটিক কেবল 4 কোর, ঠিক আছে, 4 কোর ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলেরই কিন্তু কোর আছে, ভিতরে কিন্তু অনেকগুলি কেবল থাকে, আপনারা অবশ্যই জানেন। তো 4C ফাইবার অপটিক কেবল দেখাইছে। নিচেরটায় কি বলছে, ফাইবার অপটিক কেবল 4C, 3টা কেবল দেখাইছে।
এফওসি মানে ফাইবার অপটিক কেবল, এবং কেবলের নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি কানেকশন ডায়াগ্রাম এখানে বুঝতে পারেন আমার এই কথার দ্বারাই আজকে, তাহলে কিন্তু আপনি কাজটা সম্পূর্ণ বুঝে যাইতেছেন। দেখেন আপনারা বা অনেকেই আছে যারা মূলত শিডিউল দেখে কাজ করে অভ্যাস, কানেকশনের একটা শিডিউল দেওয়া হয়, পেজ যে এক্সেল শিটে বানায় দেওয়া হয়, সেটা কিন্তু জাস্ট কেবলটা কোথায় গেল ওটা একটু দেওয়া হয়েছে, ওই কেবলটার মাথাটা দেখে আপনি করবেন। কিন্তু আপনাকে যদি কেবলের সব কিছু বুঝতে হয় তাহলে কিন্তু এই কানেকশন ডায়াগ্রামটাই বুঝতে হবে। দেখেন কানেকশন ডায়াগ্রামের মাত্র দুইটা পেজ দিয়ে কিন্তু আমি আপনাদের মধ্যে অলরেডি 20 মিনিট আলোচনা করেছি, এখনো কিন্তু শেষ হয় নাই। আপনারা হয়তো পরিপূর্ণ বুঝতে পারেন না আমার কথা, অনেকেই আছেন যারা বুঝতে পারেন না, কিন্তু আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি মূলত কিভাবে আপনাদের কাজটা করতে হবে, মূলত কি আপনারা খুঁজবেন, কি দেখবেন, আমি কিন্তু একে একে দেখাইতেছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখেন, একটু কষ্ট করে বারবার শোনেন, আস্তে আস্তে শোনেন, দেখবেন আমি কিন্তু কথা বলতেছি একেবারে পরিষ্কার ভাষায়, একেবারে সুন্দর এবং আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমার ভিডিওটা দ্রুত যাইতেছে আপনার কাছে মনে হইতেছে, কেননা আপনিও যদি আমার কথাগুলি আস্তে আস্তে কয়েকবার দেখেন, বুঝেন ড্রয়িংটা, তাহলে কিন্তু আপনার কাছে কষ্ট মনে হবে না। আর দ্বিতীয়ত, আপনারা অনেক সময় বলবেন যে আমার কাছে তো ড্রয়িং নাই, আপনি যেটা দেখাইতেছেন সেটা আমরা পাবো কোথায়? আমি সেইখানে বলেছি আপনারা যদি আমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে আমি অবশ্যই ভিডিও দেব, ড্রয়িং দেব। কেননা আপনি আমার ভিডিওটা শেয়ার করলে আমার কিন্তু অবশ্যই লাভ আছে, আমার চ্যানেলের ভিডিওটা মানুষের দেখবে, আমার চ্যানেলটা বড় হবে, এটাই আমার লাভ। আর আপনাদের লাভ হলো আপনারা ড্রয়িং নিয়ে দেখে শিখতে পারবেন। কারণ আমার ভিডিওটাই শুধু দেখলেন, ড্রয়িং কাছে পাইলেন না, সেই ক্ষেত্রে অনেক সময় আপনাদের একটু কষ্ট হতে পারে। আর ড্রয়িংটা যদি 2 দিন দেখেন, ড্রয়িংয়ের সাথে সাথে যদি আমার ভিডিওটা দেখেন, আমি এখানে যা বলেছি আপনি সেগুলি খুঁজে পাইতেছেন কিনা, মিল করতে পারতেছেন কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় আছে। ঠিক আছে, এবার আমি আরও একটা বিষয় আপনাদের ক্লিয়ার করব, তা হলো এই যে বলতেছে P1 2C 4 মিলিমিটার স্কোয়ার প্লাস ই, এই কেবলটা আমি যে আপনাদেরকে আগে দেখাইলাম, এই কেবলটার P1, এই কেবলের নাম্বারটা এখানে আছে। তো এই কেবলটা আসলো কোথার থেকে? এখানে যে লেখা আছে ডিস্ট্রিবিউশন প্যানেল, এই ডিস্ট্রিবিউশন প্যানেলটা কোথায়, কোন প্যানেল, আমি কি করে খুঁজে পাবো? তো এর জন্য আমাকে যেতে হবে কোথায়? আমি আগে কেবলের নাম্বারটা দেখে নিই, 15627, PC 15627। আসলাম আমি কেবল শিডিউল বা কেবল কেজুল যাকে বলে, আমি এখানে সার্চ করব PC 15627। দেখেন এখানে কি লেখা আছে, কেবলটা গেছে কোথা থেকে, ফ্রম পিপি প্যানেল MS2 পিপি প্যানেল 0043, কোথায় গেছে, 2 MS2 PSA 0001। তো পিপি প্যানেল 43 থেকে PSA 01-এ গেছে। তো এবার আমরা দেখি এই প্যানেলটা কি আসলে PSA 01 কিনা। এখানে কিন্তু আমরা পাইছি MS2 PSA 0001, এই প্যানেলের নাম বা নাম্বারটা কোথায় গেছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেল। পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলের নাম্বারটা দেখার জন্য আমরা কোথায় গেলাম, কেবল শিডিউলে। তো এবার আমাদের যাইতে হবে ইকুইপমেন্ট লেআউট প্ল্যান, কোথায় প্যানেলটা আসছে। তো আমি আপনাদেরকে আরও একদিন দেখাবো ইকুইপমেন্ট লেআউট প্ল্যান। আজকে যেহেতু শুধুমাত্র কানেকশন ডায়াগ্রাম, তো আমি সেখানে যেতে চাচ্ছি না, ইকুইপমেন্ট লেআউট প্ল্যান। তো আমি এবার আপনাদেরকে নিয়ে আসলাম পিডিএফে, ওইখানে কিন্তু দেখানো শেষ হয় নাই, তারপর আমি পিডিএফে আসলাম, কারণ যেন আপনারা বুঝতে পারেন যে পিডিএফ দিয়ে কীভাবে হয়। কেননা পিডিএফ এবং অটোক্যাড একই জিনিস, পার্থক্য হয়েছে মানে এখানে দেখানোর শো করার সিস্টেমটা আলাদা, ওইখানে শো করার সিস্টেমটা আলাদা।
দেখেন আর একবার দেখায় আসি এখানে একটা জিনিস। এখানে ড্রয়িং এর পরে এই পেজটার কিন্তু এই জিনিসগুলি এখানে আসছে, আর পিডিএফ এ দেখবেন এটার সাথে কিন্তু একই পেজের সাথে মিলে আছে, এটার সাথে এই জিনিস এখানেই চলে আসছে। ঠিক আছে, পিডিএফ এর সিরিয়ালগুলো এমনভাবে আসে যে আপনি একটার পর আরেকটা গেলে সরাসরি চলে আসবে নিচে নিচে, আর ওইটা কিন্তু তা নয়। পিডিএফ এর হিসাবটা একরকম, ওইখানে হিসাব আর এক রকম। এখানে কোন প্যানেলে আসছি একটু দেখে নেই। এখানে প্যানেল নাম্বার হয়েছে সাবস্টেশন 6, ডল মোটর ফিডার 4.16 কেবি এমসিসি। এটা আমরা একটা এমসিসিতে আসছি, মোটর কন্ট্রোল সেন্টার। যারা এর আগে কাজ করেছেন এমসিসিতে, তো এমসিসিতে এই হলো স্টাইল সিসি কেবল। এটা সিসি কেবল পিসি কেবল সবই থাকতে পারে, আমি আগে দেখে নেই। হ্যাঁ, সিসি কেবল পিসি কেবল সবই আছে। ঠিক আছে, তা আমি সিসি কেবল থেকে স্টার্ট করবো, যেহেতু এটা প্রথম শো হয়েছিল। পিসি কেবলেও যাব। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে আগে ট্যাগ নাম্বার দেখাই আসছি, এখানে আর কোনো ট্যাগ নাম্বার নাই। কেবলটা কোথা থেকে কোথায় গেছে সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে সেখানে যাইতে হবে। দেখেন এখানে কিন্তু দুইটা প্যানেলের ফিডার, দুইটা প্যানেলের টিভি। এটা একটা টিভি, এটা আর একটা টিভি, দুই প্যানেলের দুই জায়গার। তো আমরা কি করে বুঝবো কোনটা কোন প্যানেলে গেছে? এটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, C3 কি বলছে অথবা C9 কি বলছে। C3 C9 একই জায়গা থেকে গেছে, C4 আলাদা জায়গা থেকে গেছে। তো এটা বলছে ইএসডি আর এটা বলছে ডিসিএস। তো আমরা আগে ইএসডিতে যাব। তো ইএসডিতে গেলে আগে দেখে আসি C3 কি বলছে, আমাদেরকে একটু নিচে যেতে হবে খোঁজার জন্য। C3 বলছে তিনটা কেবল আছে। তো তিনটা কেবলের ভিতরে যে কোনো একটা কেবলে যদি আমি পাই তাহলে কিন্তু প্যানেল ট্যাগ এভরিথিং সব আমি পেয়ে যাব। তা আমি এখানে প্রথম কেবলটা আগে দেখি। কি বলছে 863 IC06024। আমি যাই এখানে। IC06024। IC06024। হ্যাঁ, পেয়েছি কেবলটা। কোথা থেকে বলতেছে? ফরম 863SS6MCC2002 গেছে কোথায়? ESD RIC002, ESD RIC002, IRP ESD ডল 2P16AWG। তো এবার ওখানে গিয়ে দেখি কি বলছে। আমরা যে এখানে কেবলটা দেখলাম মিল আছে কিনা। 2P16AWG। ঠিক আছে, প্যানেলের নাম তো আমরা ওখানে দেখেই আসলাম, কোন প্যানেল থেকে কোন প্যানেলে গেছে। আমরা কেবলের এখানে চেক করলাম, তাও কিন্তু পেয়ে গেলাম ওইখানে 2P16AWG পাইছি। এবার যাব C4। আমরা কিন্তু বলেছিলাম এখানে তিনটা কেবল আছে। ঠিক আছে, তিনটা কেবল আছে। তো দুইটা কেবলের আমরা এখানে C3-তে তিনটা কেবল, তিনটা কেবলের
টার্মিনাল পয়েন্ট এভাবে দেখাইছে 5 নাম্বার আর 6 নাম্বারে। আর C9-এ কয়টা কেবল আছে ওইটা দেখতে হবে। যাই হোক, আমি এবার যাব C4-এ। C4-এ কয়টা কেবল আছে দেখি। C4-এও 3টা কেবল। তো এই 3টা কেবলের আমাদেরকে কেবলকে জ্বলতে আসতে হবে। আমি আরেকবার নাম্বারটা নেই, এটা লাস্টেরটা নেই, যাই হোক যে কোনো একটা নিলেই হয়েছে। লাস্টেরটা নেই IC06039। আমি এবার খোঁজ করি IC06039। এখানে কিন্তু চলে আসছে MCC2004। তারপরে কোথায় গেছে তাও কিন্তু দেওয়া আছে, সেম প্যানেল, আগেরটার মতো সেম প্যানেল এখানে কিন্তু দেওয়া আছে। আমি একটা হাইলাইট করে দেখাই, তাহলে না তাছাড়া আপনার বুঝতে অসুবিধা হবে। ফরম 2, ফরম 2 কিন্তু এখানে, এটা ফরম আর এটা 2 এখানে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ আমরা ড্রয়িং অনুসারে ঠিক এইভাবে যদি খুঁজি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। মূলত আমি আপনাদেরকে ড্রয়িংটা বুঝাইতেছি কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে টার্মিনেশন করবেন। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে C3-র কেবল কোথায় যাবে, 1 নাম্বার আর 2 নাম্বার। 1 নাম্বার আর 2 নাম্বার এই পাশে কোথায় যাবে, 1 নাম্বার আর 2 নাম্বার টিবিডি এই পাশে কোথায় যাবে, 1 নাম্বার আর 2 নাম্বার 5 আর 6। ঠিক আছে, তো 9 নাম্বার C9 কেবলটা 1 নাম্বার আর 2 নাম্বার টিবিডি থেকে আসবে কত, এখানে কিন্তু আরো একটা সংকেত দেওয়া আছে ফল্ট ট্রিপ। এটা কিন্তু ওই টিভিতে গেলে কিন্তু ওই ফল্ট ট্রিপ লেখা থাকবে। তো ওইখান থেকেই কিন্তু কেবলটা সরাসরি আসবে কোথায়, এখানে 5 নাম্বার 6 নাম্বারে, এখানে কিন্তু 15 আর 16 নাম্বারে। ঠিক আছে, এইভাবেই কিন্তু টার্মিনেশনটা যা দেওয়া আছে ঠিক সেম ভাবেই হবে। এবার আমরা যাব P1। এতক্ষণ দেখালাম কন্ট্রোল কেবল, এবার দেখাবে একটা পাওয়ার কেবল। পাওয়ার কেবলের টিভিতে কি দেওয়া আছে, BL BR GR GY ABCPE। ঠিক আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, লাইন 1, লাইন 2, লাইন 3, অথবা রেড ইউলো ব্লু, যাই বুঝেন আপনারা পাওয়ার কেবলের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে আমরা যদি কোনো কিছু ড্র করি চিকন করে, এটা হচ্ছে L1, L2। এটা হয় নাই, মূলত একটু আর একটু ভালো করে করি, সোজা করে। এ মানে হচ্ছে L1, তারপরে বি মানে হয়েছে 2টা হয় নাই, আসলে এটা এগুলো দিয়ে লেখাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, আর সি মানে হয়েছে L3, আমি শুধু 3 আঁকাইলাম, সি মানে L3। যাই হোক, এটা লেখাটা ইজি হয় না। তো এটা মূলত আমি আপনাদের বুঝাইলাম ABC, লাইন 1, লাইন 2, লাইন 3, অথবা রেড ইউলো ব্লু, আপনারা যাই বোঝেন না কেন, রেড ইউলো ব্লু মানে ABC, রেড ইউলো ব্লু। ঠিক আছে, এটাই মূলত আমরা কিন্তু
এই পাওয়ার কেবলকে যদি এইভাবে হিসাব করি রেডিওগুলো আমরা বলে থাকি, কিন্তু টার্মিনেশন করতে গেলে মূলত যা থাকে ওই সাবজেক্টটাই কিন্তু আমাদেরকে বলতে হবে, অন্য কিছু বললে কিন্তু হবে না। তো কি বলছে, P1 3 কোর 95 মিলিমিটার স্কোয়ার প্লাস 35 গ্রাউন্ডিং, মানে 4 কোরের কেবল, 95-এর কেবল, সাথে থাকবে কত 35-এর গ্রাউন্ডিং, অর্থাৎ 3 কোর 95 প্লাস 35 গ্রাউন্ডিং। তো এবার আমরা দেখব P1-এ কেবলটা কোথা থেকে কোথায় গেছে। কয়টা কেবল বলছে? 3টা কেবল। 3টা কেবলে কিন্তু টার্মিনেশন হয়। 3টা কেবল বলছে না? 3টা কেবলই টার্মিনেশন হবে সেম কন্ডিশনে, সেম জায়গায়, সেম টিভিতে। ঠিক আছে, যেহেতু এখানে 3টা কেবল দেখাইছে, এবার আমরা এই 3টা কেবল, একটা কেবল খুঁজি আগে, PC0052। ঠিক আছে, 72 78। আচ্ছা যাক, 3টা কেবলই খুঁজবো। PC00052, আমাদের এখানে দেখতে হবে নাম্বার কত, 863। 863। ঠিক আছে, আমরা আবার যাব, PC0052, 3টা 052। তাহলে আমাদের লাগবে কোনটা? 863। আবার যাব, PC00072, লাগবে কোনটা? দেখি 2টা আসলো না একটা আসলো। হ্যাঁ, 2টা কেবল মার্ক করছিলাম, এখান থেকে 2টা কেবল একসাথে মার্ক করছি। সরি, আমার তো ভুল হয়েছে, 5673। আমরা P1-এ 5572, P1-এ 55, যাই হোক 72 আমাকে আবার মার্কিং করতে হবে। PC00055, আসে নাই, কারণ আগে ফিল্টার করা ছিল, ওইটাই আসছে, আমাকে আবার করতে হবে। PC00055, আমাদের হচ্ছে 863, তারপরে 72, 72, 2টা কেবল আসছে, 55 আর 72, 2টা একসাথে আসছে, একই জায়গার হবে। এই যে দেখেন, এবার আমি আপনাদেরকে দেখাবো ফরম, একই প্যানেল থেকে কিন্তু দেখাইছে, একই এমসিসি, তারপরে 2 একই জায়গায় গেছে, একই মোটরে গেছে, কেবল কিন্তু 3টা। আমি সার্চ করছি কয়টা? 2টা, অর্থাৎ 3টা কেবলই আছে। যাক, আমি আপনাকে 2টা কেবল সার্চ করে দেখাইছি, আবার আরেকটা দেখাইতে গেলে ফিরে সার্চ করতে হবে। যাই হোক, এইভাবেই কিন্তু মূলত আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমার কেবলটা কোথায় যাচ্ছে। তো
আমি কিন্তু আপনাদেরকে একটা একটা করে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। P1 আমরা কিন্তু এই কেবলটা পাইছি এবং সাথে দেখি গ্রাউন্ডিংটা 35 আছে কিনা, কেবলের সাইজটা ঠিক আছে কিনা। এখানে দেখেন, ওখানে কিন্তু বলা ছিল 3C95 কেবল প্লাস 35 গ্রাউন্ডিং, এখানে কিন্তু তাই আছে, যা বলছিল ওইখানে তাই আছে। তার মানে আমরা কানেকশন ডায়াগ্রামে যখন কাজ করতে যাব, কেবল শিডিউল বা কেবল কেজুয়ালটাও কিন্তু জরুরি কেবলটাকে জাস্টিফাই করার জন্য, বা কেবলটা আসলে শিওর আছে কিনা, কোথা থেকে কোথায় গেছে সেটাকে দেখার জন্য, চেক করার জন্য কিন্তু কেবল শিডিউলটা জরুরি। তো এই হলো গেল পিডিএফ থেকে কিভাবে খুঁজতে হয়। আমি আরেকবার ক্যাট ফাইলে যাব। ক্যাট ফাইলে তো আমি কিন্তু ভিডিওটা অলরেডি যথাসম্ভব লম্বা বানাই ফেলেছি। এখান থেকে আমি আপনাদেরকে শর্টকাটে আর একটা জিনিস বোঝাবো যেন দ্রুত শেষ হয়ে যায়, আর ভিডিওটা বেশি লম্বা করতে যাচ্ছি না। প্রয়োজনে দরকারে আমি আরও একটা ভিডিও বানাবো, আপনারা আগে এই পার্টটা দেখেন, প্রয়োজনে আরও একটা পার্ট আমি বানাই দেব। এখানে এখন আমি আপনাদেরকে সেম প্যানেলেরই অন্য একটা সাইড দেখাবো। এখানে কেবলটা কি বলছে, ব্যাটারি চার্জার থেকে আসছে। প্যানেল কোথায়, PSA003, সেম প্যানেল না, সেম এরিয়াতে অন্য প্যানেল। এটা আগে ছিল PSA001, আর এখন আসছি হলো PSA003। এখানে কিন্তু ব্যাটারি চার্জার থেকে একটা কেবল আসছে কোথায়, C1 বলতেছি 3PR16AWG কেবল। এবার এই C1টাকে খোঁজার চেষ্টা করব, দেখি কোথায় আছে। এই যে দেখেন, এখানে কিন্তু পরিষ্কার ভাষায় দেওয়া আছে C1 এর কেবল নাম্বার কোথায় গেছে তা বের করার জন্য যে এখানে আসতে হবে, কেবল শিডিউল আসতে হবে, তা কিন্তু আপনারা অলরেডি জেনে ফেলছেন। তাছাড়া আইডেন্টিফিকেশন নাম্বার তো অলরেডি আছে, বা ট্যাগ নাম্বার তো অলরেডি আছে। তারপরে এটা টার্মিনেশন হবে কোথায়, দেখেন এখানে কি বলছে, 3PR16AWG। কথাটা আবার বুঝে নিয়েন। C1 3PR16AWG কেবল, অর্থাৎ এটা একটা আইসি কেবল। আর এই আইসি কেবলের কিন্তু আমরা 2.5, 1.5 এগুলি পাই না, সাধারণত পিআর কেবল হয়ে আসে। তো এখানে কিন্তু C1, এটা একটা কন্ট্রোল কেবল দিছে, আইসি কেবল দেয় নাই, কন্ট্রোল কেবলও কিন্তু সেমই থাকে, অর্থাৎ এগুলোও কিন্তু AWG দিয়ে আসে, অর্থাৎ পিআর দিয়ে আসে। কন্ট্রোল কেবলও পিআর হয়, আপনারা অবশ্যই জানেন। 3PR মানে হয়েছে 6টা কেবল, তো 3 জোড়া, 1 2 3 4 5 6। এখানে 3PR-এর 6টা কেবল, 6টা কোর কিন্তু এখানে টার্মিনেশন হয়ে গেছে। এখানে কিন্তু পরিষ্কার ভাষায় দিয়ে দিছে PR1, ঠিক আছে। PR1 না, দুইটা পিআর টার্মিনেশন হয়েছে আর একটা পিআর হয় নাই, ঠিক আছে। PR1 আর PR2 টার্মিনেশন হয়েছে, PR3 কিন্তু টার্মিনেশন হয় নাই। কিভাবে হইল, PR1 এর ব্ল্যাক 1 নম্বরে যাইব, PR1 এর হোয়াইট 2 নম্বরে যাইব, আর PR1 এর শিল্ড 5 নম্বরে যাবে। আবার PR2 ব্ল্যাক 3 নম্বরে যাবে, নাম্বারটা কিন্তু সিরিয়াল নাই, দেখে না। PR2 হোয়াইট 4 নম্বরে যাবে, শিল্ড কিন্তু আবার 5 নম্বরে যাবে। এটা কিন্তু পিআর কেবল টার্মিনেশনের সিস্টেম। দেখেন, BL মানে ব্ল্যাক, WH মানে হোয়াইট, SW
SHD মানে হয়েছে হলো শিল্ড। এখানে দেখেন 3 পেয়ার, 2টা পেয়ার কিন্তু টার্মিনেশন হয়েছে। পেয়ার 1 ব্ল্যাক হোয়াইট শিল্ড, পেয়ার 2 ব্ল্যাক হোয়াইট শিল্ড। কোথায় গেছে? MS2BC002 মানে ব্যাটারি চার্জার 002, ব্যাটারি চার্জার 001। এবার আসলাম 5 কোর কেবল 2.5 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, কোথা থেকে আসছে? ব্যাটারি চার্জার থেকে। ব্যাটারি চার্জার কমন এলাম। এখন কি বলছে? C1 এর 5 কোর কেবল টার্মিনেশন কি হয়েছে? 1 2 তে। C2 1 2 মানে কোরের 5টা কোর থাকলে 3টা কোর টার্মিনেশন হয় নাই, 1 নাম্বার আর 2 নাম্বার কোর টার্মিনেশন হয়েছে। কোথায়? টিভি নাম্বার 1-এ একটা গেছে, টিভি নাম্বার 25-এ একটা গেছে। দেখেন C2 টিভি নাম্বার 2-এ একটা গেছে, 25 26 আর একটা গেছে। এখন এইখানে যদিও 1 আর 25 একসাথে সিরিয়াল, কিন্তু ফিজিক্যাল কিন্তু এরকম থাকতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 25 26 27 এরকম সিরিয়ালে থাকতে পারে। ঠিক আছে, যেভাবেই থাকুক না কেন আমাদের ফলো করতে হবে কিন্তু এই কোড নাম্বার আর টিভি নাম্বার। এখানে আপনি একটু ভালো করে বুঝে নিয়েন, এখানে কি বলা হয়েছে? 5C মানে 5 কোরের 2.5 মিলিমিটার স্কোয়ারের কেবল 5 কোর টার্মিনেশন হয়েছে। কোনটা? কোড নাম্বার 1 আর কোড নাম্বার 2। কোথায় টার্মিনেশন হইল? কোড নাম্বার 1 টার্মিনেশন হয়েছে হলো টিভি নাম্বার সিরিয়াল নাম্বার 1, টিভির 1 নাম্বার পয়েন্ট। কোড নাম্বার 2 টার্মিনেশন হয়েছে কোথায়? টিভির 25 নাম্বার পয়েন্ট। C2 আবার দেখেন C2 1 নাম্বার কোড টার্মিনেশন হয়েছে কোথায়? হয়েছে হলো 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কোড টার্মিনেশন হয়েছে কোথায়? 26 নাম্বার পয়েন্ট। এইভাবে যেই কোডটা যেখানে দেখাইছে সেখানেই কিন্তু টার্মিনেশন হইতে হবে, চেঞ্জ হওয়া যাবে না। তো আপনাদের যদি কেউ এই ড্রয়িংগুলি দেখায় তাহলে কিন্তু আপনারা এইভাবেই বুঝাবেন যেইভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি। কোর কেবল 5 কোর 5 কোর 10 কোর কেবলও কিন্তু এখানে দেখাইছে। 10 কোরের 6টা কোর টার্মিনেশন হয়েছে, বাকি কোর কিন্তু স্পায়ার থাকবে। এখন এই কেবলটা কোথায়, কত নাম্বার, এটা দেখার জন্য কিন্তু আপনাদের যাইতে হবে কোথায়? পিডিএফে গেলে পরের পেজ, অথবা এখানে আসলে কি দেখি? C3তে আমরা এখানে আসব, কেবল নাম্বার এটা। ঠিক আছে, C3 কেবল নাম্বার এটা, সিসি এই কেবল যদি আমরা খুঁজি তাহলে কিন্তু আমরা ওই এক্সেল শিটে অথবা পিডিএফ যাই থাকুক না কেন, কেবল শিডিউল যাই থাকুক না কেন, সেখানে কিন্তু আমরা পেয়ে যাব। মূলত এটাই হলো আইসোমেট্রিক ডায়াগ্রামের রিডিংয়ের সিস্টেম। এখানে আরও প্যানেল আছে, আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসব। আমি যথাসম্ভব চেষ্টা করছি আপনাদের মধ্যে এটা বোঝানোর জন্য। আমি জানি না আমি কতটুকু পারছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন। যদি আপনাদের বোঝার মধ্যে কোনো ভুল থাকে, আমার বলার মধ্যে ভুল থাকে, অথবা আপনি একটু বুঝতে পারছেন ভালো, আমাকে জানাইতে পারেন বা জানায়েন, অথবা আপনাদের বুঝতে সমস্যা হলে সেটাও জানায়েন। কোন জিনিসটা বোঝেন নাই জানায়েন, আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেন আপনাদের এই জিনিসগুলি বুঝতে সহজ হয়। আমার আরও ভিডিও থাকবে, শুধু এই কানেকশন ডায়াগ্রাম না, অন্যান্য ভিডিও আছে। আপনারা যারা এই কাজ শিখতে চান, টার্মিনেশন বা ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রুমেন্টেশন অথবা মেকানিক্যাল, সব রকমের ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। আপনারা দেখেন মন দিয়ে ভিডিওগুলো, আপনারা উপকৃত তো অবশ্যই হবেন। ধন্যবাদ সকলকে।